নমস্কার। কিছু অনিবার্য কারণের জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি মাঝখানে বেশ কিছুদিন। তার জন্য আমি আগে থেকেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আপনাদের সঙ্গে ভ্যালুজের ভেতরে যে বিষয়গুলি পড়ছে সেই বিষয়গুলির থেকে একটি বিষয় আজ বলবো, যেটি হলো ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা বলতে আমাদের সমাজের কিছু কিছু মানুষ বা কিছু কিছু ছেলেমেয়েরা ইচ্ছা স্বাধীনতাকে তারা বুঝে থাকে। সেই স্বাধীনতার অর্থ কিন্তু উচ্ছৃঙ্খলতা বা অসামাজিক কিছু আচরণ সেটা কিন্তু বোঝায় না। কিন্তু আজকের দিনে আমরা দেখছি যে সমস্ত ছাত্রছাত্রীরা, বিশেষ করে প্রথম দিকেই তাদের প্রসঙ্গটাই আমি আনি, কারণ তারা আমাদের সামনের দিনের, তারাই আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনের প্রজন্ম। তারা পড়াশোনা করবার খাতে তাদের অনেক দূরে দূরে থাকতে হয় বাড়ির অভিভাবকদের ছেড়ে। কেউ বা পার্সোনাল রেসিডেন্সেও থাকে, কেউ বা হোস্টেলেও থাকে, এইভাবে থাকে। এবং পড়াশোনার খাতিরে গিয়েও তখন, কারণ বয়সটা তো একদম সদ্য ওঠা বয়স, তাই তাদের ভেতরে অনেক বেপরোয়া বুদ্ধি, অনেক কিছু করার ইচ্ছে তাদের মনে জাগে। তারা মনে করে সবসময় তো বাবা মার কাছে তাদের কথা শুনে আমরা চলেছি, চলতে হয়েছে, এখন পড়াশোনার জন্যে বাড়ির অভিভাবকদের ছেড়ে নিজেরা এসেছি, নিজেদের পড়াশোনা করব, তার ফাঁকে ফাঁকে আমাদের নিজেদের কিছু ইচ্ছে স্বাধীনতাকে আমরা প্রয়োগ করব। এরকম চিন্তার ভেতরে আমরা অনেক সময় দেখেছি তাদের ভেতরে কিছু কিছু ছাত্র এতটাই দুঃসাহস বা এতটাই তারা মানে অন্যভাবে চলার কথা ভাবে, স্কুলের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলের পাঁচিল টপকে নাইট শো সিনেমা দেখতে যায়। নাইট শো সিনেমা দেখে তারা চুপচাপ আবার পাঁচিল টপকে হোস্টেলের মধ্যে আসে। কিন্তু 10 দিন যে মানুষটা এইসব কাজ করবে, একদিন না একদিন সে কারো চোখে ধরা পড়বে, ধরা পড়ে থাকে। হয়তো সে যেদিন ফিরে এসে পাঁচিল টপকে ঢুকছে, সেদিন হয়তো স্কুলের কোনো দারোয়ানের সঙ্গে দেখা হলো, দারোয়ান বুঝতে পারলো ব্যাপারটা, সে সঙ্গে সঙ্গে সে স্কুলের প্রিন্সিপাল যিনি আছেন তাকে জানালেন। প্রিন্সিপাল কী করেন, এই সমস্ত কথা শোনার পরে তারা গার্জেনদের ডাকেন এবং গার্জেনদের ডেকে তাদের সাথে কথাবার্তার বিনিময় সেই ছেলে বা সেই মেয়েটিকে টিসি দিয়ে দেন, দিয়ে বলেন আমরা এর দায়িত্ব রাখতে পারবো না, কারণ কখন কোন সময় যদি কিছু ঘটে তখন সমস্ত দায়িত্বটা আমাদের উপরে এসে পড়বে। তাহলে বুঝুন, যারা স্বাধীনতাকে এইভাবে কাজে লাগায় বা অপব্যবহার করে, তাদের কেরিয়ারের উপরে কতটা চোট পড়ে বলুন। ঠিক সেই রকমভাবে কিছু মানুষও আছেন যারা ইচ্ছে স্বাধীনতাকে কাজে লাগিয়ে তারা অনেক রকম অত্যাচার, অনেক রকমের অযৌক্তিক অনেক কাজ অন্যের প্রতি তারা করে থাকেন। তাদের বিচার বিবেচনা সম্পন্ন মানুষরা তখন বলেন যে এই ধরনের আচরণ করা ঠিক নয়। হয়তো কারুকে ভীষণভাবে মারধর করছে, কি না সে সামাজিকভাবে সে অপরাধী, কিন্তু কোনো সঠিক প্রমাণ তার না পাওয়ার আগেই তাদের অত্যাচার কিন্তু চলে। বিচার বিবেক সম্পন্ন মানুষরা তখন বলেন আগে সঠিক জানুন সে প্রকৃত অপরাধী কিনা,
আর প্রকৃত অপরাধী যদি হয় তাহলে তাকে আইনের হাতে তুলে দিন। তাকে নিজেরা মারধর করতে গিয়ে নিজেরা কোনো অসুবিধেতে বা কোনো বিপদে যেন আপনারা না পড়েন। এইভাবে আমাদের দেখা যায় অল্প বয়স যাদের বুদ্ধির অভাব আছে এবং বয়স্ক মানুষরাও অনেক সময় অনেক রকমের কাজ করে থাকেন, এবং এইসব করতে করতে আজকাল এমন অবস্থা এসেছে কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় অনেকে অনেক অমানবিক অত্যাচার করে অনেক ছেলে মেয়েদের তাদের জীবন নাশ হবার কারণ হয়ে থাকে। তো সে একটাই কারণ যে আমরা বেপরোয়া। আমাদের এখন অভিভাবক বলতে কেউ নেই, আমরা যেটা মনে করছি আমরা সেটাই করব। কিন্তু এর পরিণাম যে কী হতে পারে সেই বুদ্ধিটুকুন ছোটদের তো অভাব আছে নিশ্চয়ই, এমনকি অনেক বয়স্ক মানুষ যাদের বুদ্ধি, সাধারণ বুদ্ধি রয়েছে, তারাও কিন্তু এরকম ধরনের আচরণ অনেক সময় করে থাকেন। তাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির প্রসঙ্গ হলো ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স। দেখুন, প্রত্যেকের ভেতরেই একটা স্বাধীন চেতনা প্রত্যেকটি মানুষের ভেতরেই কাজ করে, কিন্তু আধ্যাত্মিক আত্মবোধ যখন মানুষের ভেতরে জাগ্রত থাকে, জাগরিত হয়, তখন সে সমস্ত কাজগুলোই মনে আসার সাথে সাথে তার উপরে যেন নিয়ন্ত্রণ করতে পারে, সেই জন্যে বুদ্ধির দ্বারা কাজ করে থাকে। আমরা এখন সেই ফ্রিডমকে আধ্যাত্মিক আলোয় আমরা দেখি যে প্রকৃত ফ্রিডম কী, এবং সেই ফ্রিডম যদি আমরা ধীরে ধীরে অনুশীলন করতে পারি, ছোট বয়স বড় বয়স যথেষ্ট, যে কোনো রকম অবস্থাতে যদি আমরা সেই সত্যিকারের সেই ধর্মকে আমরা অনুশীলন করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক বড় বড় বিপদ থেকে আমরা বাঁচতে পারি, আমরা সমাজের মুখ রক্ষা করেও আমরা চলতে পারি। প্রকৃত স্বাধীনতা হলো জাগতিক বন্ধন, লোভ, মোহ এবং অজ্ঞতা থেকে মুক্তি। এটি আত্ম উপলব্ধি এবং নিজের প্রকৃত স্বভাবকে জানার প্রক্রিয়া, যা মানুষকে সত্যিকারের আভ্যন্তরীণ শান্তি ও স্বাধীনতা দিতে পারে। স্বার্থপরতা থেকে মুক্তি, অর্থাৎ জাগতিক কামনা বাসনা ও অহংকার ত্যাগ করে পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেত, অর্থাৎ যা কিছু করছি, আমার বাড়িতেই হোক, আমার সংসারের মানুষদেরই হোক, অন্য মানুষদেরই হোক, পরার্থে, পরের প্রয়োজনে, পরার্থে মানে পরের জন্য আমরা যেটা করছি সেটার ভেতরে আমরা কোনো রকম কোনো আশা বা কোনো রকম কোনো স্বার্থের কোনো লেশ আমরা রাখবো না, সেই চেষ্টা করে আমরা সবসময় কাজ করে অভ্যস্ত হব। তাই জন্যে বলা হচ্ছে যে সেই নিঃস্বার্থ ভাবে আমরা জীবনযাপন করতে পারি। ভয় এবং উদ্বেগের জয়, অর্থাৎ মৃত্যু ভয়, ব্যর্থতার ভয়, অন্যের বিচারের ভয় থেকে মুক্ত থাকা। স্বাধীনতার গভীরতম অর্থ হল নিজের প্রকৃত স্বভাব এবং ধর্মের নিয়ম অনুযায়ী পূর্ণতার দিকে বিকশিত হওয়ার শক্তি অর্জন করা। পৃথিবীতে জন্ম নেবার পরে আমাদের অনেক রকমের কর্ম, কর্তব্য, দায়িত্ব এবং মোহবাচক আরও কত ভার আমাদের কর্মবন্ধনে বেঁধে দেয়। পরাধীনতার সবচেয়ে বড় কারণ হলো আমাদের এই কর্মবন্ধন। কর্মসন্ন্যাস কিন্তু আমাদের কাম্য নয়। লৌকিক সব রকম কর্ম থেকে বিরত হয়ে
একান্তবাসী হয়ে গৃহত্যাগ করে কোনো অজ্ঞাত বাসে গিয়ে জপ তপ যাগযজ্ঞ সাধনা নিয়ে নিজেকে নিযুক্ত রাখেন অনেকে। আবার দেখা যায় দীর্ঘদিন পরে তারা আবার গৃহাভিমুখে ফেরার জন্য মনে বাসনা জাগে। কিন্তু ঈশ্বরীয় নির্দেশ অনুসারে আমাদের গার্হস্থ্য জীবনকে ত্যাগ করে শুধু নিজের মুক্তির কথা চিন্তা করে গৃহত্যাগী হওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো দরকার হয় না। নির্মোহী হয়ে সব রকম কর্ম করার অভ্যাস করার ইচ্ছে হলে ঈশ্বরের স্মরণে থেকে আমরা কাজ করতে পারি, যাকে কর্মযোগ বলা হয়। অর্থাৎ কর্ম সম্পর্কের মধ্যে থেকেও কর্মবন্ধন থেকে আমরা মুক্ত। গীতার কথা, কর্মে যোগে সুকৌশলম। ঈশ্বরকে স্মরণে রেখে যে কর্ম আমরা করি তা হলো যোগযুক্ত কর্ম। যোগ অর্থাৎ একের সাথে একের মিলন, অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন। তার স্মৃতিকে নিজেদের মানসিক স্থিতিতে ধরে রাখার নামই হলো যোগ। যোগযুক্ত হয়ে নিরন্তর থাকার যে প্রক্রিয়া তা হলো সহজ রাজযোগ। এই রাজযোগের অভ্যাস আমাদের সব রকম শোক তাপ দুঃখ জরা ব্যাধি কলহ ক্লেশ নেশা দুরারোগ্য ইত্যাদি ব্যাধি থেকে সব রকম যাতনা থেকে মুক্ত করে স্বাধীনতার যে প্রকৃত সুখ তা আমাদের আস্বাদন করায়। শুভ বুদ্ধির বিকাশ তখনই ঘটে যখন তার ভিতরে সুষ্ঠু বিচারধারা প্রবাহিত হতে থাকে। সেই সুষ্ঠু বিচারধারাই হলো আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনা থেকেই উদ্ভূত হয় সামাজিক জাগৃতি, অর্থনৈতিক জাগৃতি, নৈতিক শিক্ষার জাগৃতি, ধর্মনিরপেক্ষতার জাগৃতি এবং জীবনের সার্বিক জ্ঞান ও মান উন্নয়নের একটি উজ্জ্বল দিক। স্বাধীনতা বলতে মন থেকে মুক্ত রাগ লোভ অহংকার ও আসক্তির মতো মানসিক দাসত্ব থেকে পেরিয়ে আত্মনিয়ন্ত্রণ শক্তি অর্জনকেই বোঝায়। রাজযোগের মধ্যে মানুষ যখন নিয়োজিত করে নিবৃত্ত করে নিজেকে, তখন মানুষ বুঝতে পারে যে সে এক শাশ্বত শক্তির অধিকারী। সে নিজেকে কেবল দেহ নয়, পরমপিতা পরমাত্মার সন্তান হিসেবে এক জ্যোতির্ময় আত্মা বলে উপলব্ধি করে। নিজের চিন্তা ভাবনা এবং বাসনার ওপর নিয়ন্ত্রণ করে ঈশ্বরের স্মরণে থেকে মনের শান্তি ও আনন্দকে অটুট রাখে। আত্মার শরীরের মধ্যে অবস্থান করেও নিজেকে জীবনমুক্ত বলে তখন সে মনে করে। তো এক হলো যোগ করা, আরেকটি হলো যোগযুক্ত অবস্থায় থাকা। অনেকে আজকাল দেখি মেডিটেশন করছি বা মেডিটেশন ক্লাসে যাচ্ছি, এইটা সবাইকে বলে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, কারণ এটা একটা ফ্যাশনের মধ্যে পড়ে, তারা মনে করেন। কিন্তু যোগ যুক্ত অবস্থায় তারাই থাকতে পারেন যারা তার স্মৃতিতে নিজেদের মানসিক স্থিতিকে যোগযুক্ত করে রাখতে পারেন। পরমাত্মার কথা আমি এখন বলছি না। যেমন ধরুন, আমাদের যেসব ছেলেমেয়েরা অনেক দূর দেশে গিয়ে পড়াশুনো করে, তাদের কথা মনে করার জন্যে কি আমাদের আসন করে বসে সে অনেকক্ষণ ধরে চিন্তা করতে হয় তাদের কথা? স্বভাবতই তাদের চিন্তা আমাদের মনে
সবসময় থাকে, ক্ষণে ক্ষণে মনে হয়। খেতে গেলে মনে হয়, আহা ও তো এই খাবারটা খেতে ভালোবাসতো, ও তো পাশে নেই, ও তো কাছে নেই। এইরকম ধরনের যে অবস্থা, সেইটাকে বলা হচ্ছে যোগযুক্ত অবস্থা। আর যোগ করা সেটা যেন একটা আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। আমার যোগ করতে হবে, এখন ওখানে যাব। কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, ওই তো মেডিটেশন সেন্টারে যাচ্ছি, আজকে আমাদের মেডিটেশন করতে হবে। তাকে কষ্ট করে মনের ভেতরে এনে তাকে বাঁধা, এই হলো যোগ করা। এবং নিরন্তর যোগী, যোগ অভ্যাস, এই দুটোর ভেতরে হলো তফাৎ। তাই বলছে, আত্মা শরীরের মধ্যে অবস্থান করেও নিজেকে যোগযুক্ত বলে মনে করে। আর এক হলো যোগ করা, আরেকটি হলো যোগযুক্ত অবস্থায় থাকা। সহজ রাজ্য তখন সহজ অভ্যাসে পরিণত হয়, এবং সহজ অভ্যাস তখন সহজ জীবনে পরিণত হয়। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল। আপনাদের সঙ্গে আজকে অনেক দিন পরে কথা হলো। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আশা করব। সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই। ওম শান্তি।